ইসলামের প্রথম গুপ্তচর, যার গোপন তথ্য মদিনার রাষ্ট্র তার সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করত। এবং তিনি এতটাই বিপজ্জনক গুপ্তচর ছিলেন যে অনেক মুসলমানও জানতেন না যে তিনি কে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 10 পুত্র ছিল। তাদের মধ্যে 4 জনকে আজও স্মরণ করা হয়: আবুল আহাব, আবু তালিব, হযরত হামজা এবং হযরত আব্বাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় নবুয়ত ঘোষণার সাথে সাথে মক্কার সমস্ত গুরুত্বপূর্ণ সর্দাররা তার বিরুদ্ধে একত্রিত হয়েছিলেন। প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিলেন তার নিজের চাচা আবুল আহাব, যিনি অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর ব্যক্তি ছিলেন, যিনি সর্বদা কোনো না কোনো ভাবে তার ক্ষতি করার চেষ্টা করতেন। কিন্তু সমগ্র মক্কায় নবীর সবচেয়ে ভালো বন্ধু ছিল তার চাচা আবু তালিব। তিনি অত্যন্ত নরমভাষী এবং সহানুভূতিশীল ব্যক্তি ছিলেন, যিনি প্রতিটি শত্রুর বিরুদ্ধে তার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। অবশেষে কয়েক বছর পরে তার প্রথম চাচা ইসলাম গ্রহণ করেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজা রাদিয়াল্লাহু একজন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী যোদ্ধা ছিলেন। এখন কেবল একজন চাচা রয়ে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বুদ্ধিমান ব্যক্তি, যিনি সর্বদা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতেন কিন্তু জনসম্মুখে নীরব থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম সাহাবী আবু তালেব ইন্তেকাল করার সাথে সাথেই তার পক্ষে মক্কায় থাকা অসম্ভব হয়ে পড়ে। আবু তালেবের ইন্তেকালের পর মক্কাবাসীরা মুসলমানদের উপর তীব্র নির্যাতন শুরু করে। এ কারণেই তার চাচার ইন্তেকালের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে অন্য কোথাও হিজরত করার পরিকল্পনা শুরু করতে হয়, যার জন্য তিনি তার সাহাবীদের আরবের বিভিন্ন শহরে পাঠান এবং তিনি নিজেও আরবের একটি শহর তাইফে চলে যান। এবং তার সাথে সেই তাইফে কি ঘটনা ঘটেছিল সে ব্যাপারে আমরা সকলেই জানি। তাইফের ঘটনার পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফিরিয়ে আনা হলো এবং মক্কাবাসীরা অনুভব করলেন যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো উপায় নেই, হঠাৎ একদিন আরবের একটি ছোট শহর মদিনা থেকে লোকেরা হজ করতে মক্কায় এসে পৌঁছলো। তাদের মধ্যে কেউ কেউ রাতে অন্ধকারে একটি গোপন বৈঠকের প্রস্তাব রাখলেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন। মক্কায় অন্ধকার নেমে আসার সাথে সাথে এবং মক্কার সকলে ঘুমিয়ে পড়ার সাথে সাথে কিছু পুরুষ এবং 2 জন মহিলা মদিনার শিবির ত্যাগ করে মক্কার একটি পাহাড়ের দিকে রওনা দিলেন। তারা যখন গন্তব্যস্থলে পৌঁছলেন তখন তারা দেখতে পেলেন যে কেবল 2 জন লোক তাদের দিকে এগিয়ে আসছে। একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু, তার চাচা এবং আবু তালিবের পর বনু হাশিমের জ্যেষ্ঠ নেতা। হযরত আব্বাস প্রথমে এগিয়ে এসে মদিনার লোকদের বললেন, হে মদিনার লোকেরা, মনে রেখো, যদি তোমরা আমার ভাগ্নেকে তোমাদের সাথে নিয়ে যাও তাহলে সমগ্র আরব তোমাদের বিরুদ্ধে যাবে। যদি তোমরা আমার ভাগ্নেকে রক্ষা করতে পারো তাহলে তাই হোক, কিন্তু যদি তোমরা না পারো তাহলে তাকে এখানেই রেখে যাও। আমরা বনু হাশিম গোত্র তাকে রক্ষা করতে প্রস্তুত। মদিনার লোকেরা হযরত আব্বাসকে বলেছিল যে আমরা খুবই বিপজ্জনক এবং যোদ্ধা সম্প্রদায় এবং আমরা আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত তাদের রক্ষা করব। এর সাথে সাথেই মুসলিম হিজরত শুরু হয়। সমস্ত মুসলমান মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা হন। তবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু হিজরত করেননি এবং মক্কাতেই থেকে যান। মদিনায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের সময় চলে আসে। যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে একত্রিত করলেন এবং যুদ্ধের পরিকল্পনা শুরু করলেন। সকল সাহাবী তাদের নিজ নিজ গোত্রের সাথে মক্কায় যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। কিন্তু এই সভা শুরু হওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, বদরের যুদ্ধে আমার বংশ বনু হাশিমকে কোনো সাহাবী হত্যা করবে না। এই কথার পর একজন সাহাবী বেরিয়ে এসে তার বন্ধুদের বললেন, কি আশ্চর্য, আমরা আমাদের বংশকে হত্যা করব কিন্তু বনু হাশিমকে কিছুই বলবো না। হযরত ওমর এই সাহাবীর কথা জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার শিরচ্ছেদ করার অনুমতি চাইলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামিয়ে দিলেন। কয়েকদিন পর যখন উভয় সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হন তখন কাফের সেনাবাহিনীতে প্রতিটি গোত্রের অসংখ্য লোক ছিল, কিন্তু বনু হাশিমের মাত্র 3 জন লোক যুদ্ধে এসেছিল। যুদ্ধের মধ্যে একজন হযরত আব্বাস ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই মুসলমানরা
নিজস্ব গোত্রের লোকদের সাথে যুদ্ধ শুরু করলেন। কিন্তু সবাই বনু হাশিমের গোত্র থেকে দূরে থাকার জন্য খুব সতর্ক ছিলেন। অবশেষে দীর্ঘ যুদ্ধের পর মুসলমানরা যুদ্ধে জয় লাভ করেন এবং যখন মুসলমানরা সমস্ত বন্দীকে বন্দী করে তখন তারা নিজেদের ভুল বুঝতে পারে। তিনি দেখলেন যে এই বন্দীদের মধ্যে নবী মুহাম্মদের চাচা হযরত আব্বাসও ছিল। নবী মুহাম্মদ সিদ্ধান্ত নিলেন যে প্রতিটি বন্দী ফিদিয়া কর প্রদান করবেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাসের কাছে যান এবং তাকে কর দিতে বলেন। কিন্তু হযরত আব্বাস বললেন, না, আমি কেন কর দেব? আমি ইতিমধ্যেই একজন মুসলমান। আসলে 2 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনাবাসীর মধ্যে সাক্ষাতের পর মুসলমানরা মদিনায় হিজরত করে, কিন্তু হযরত আব্বাস মক্কাতেই থেকে যান। বলা হয় যে হযরত আব্বাস ছিলেন মক্কার একজন ব্যক্তি, যিনি মক্কার প্রতিটি ছোটখাটো খবর সবার আগে জানতেন। এখন মক্কায় অবস্থানকালে তিনি মক্কা থেকে মদিনায় প্রতিটি খবর পাঠাতেন, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিটি খবর আগে থেকেই জানতেন, যার কারণে মুসলমানরা সর্বদা মক্কাবাসীদের থেকে এক ধাপ এগিয়ে থাকতেন। অর্থাৎ হযরত আব্বাস ছিলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত গোপন গুপ্তচর, যার সম্পর্কে কেউ জানতো না, এমনকি মুসলমানরাও না। এই কারণেই বদরের যুদ্ধের আগের বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের বনু হাশিমের বিরুদ্ধে যুদ্ধ না করার কথা বলেছিলেন, কারণ নবী চাননি যে তার গুরুত্বপূর্ণ প্রতিনিধি হযরত আব্বাস এই যুদ্ধে নিহত হন। কিন্তু এখন যখন হযরত আব্বাসকে গ্রেপ্তার করা হয়, তখন তিনি সকলের সামনে স্বীকার করেন যে তিনি ইতিমধ্যেই একজন মুসলিম এবং জিজ্ঞাসা করেন কেন তিনি কর দেবেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে ঠিক আছে, আল্লাহ অবশ্যই তাকে মুসলিম হওয়ার জন্য পুরস্কৃত করবেন, তবে তাকে এখানে কর দিতে হবে। হ্যাঁ, তাকে নিজের এবং বনু হাশিমের আরো 2 ব্যক্তির জন্য কর দিতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাসকে মক্কায় পুনরায় ফেরত পাঠান, যেখান থেকে তিনি আবার মদিনায় মুসলমানদের সাহায্য করতে শুরু করেন। এই কারণেই পরের বছর যখন মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়, উহুদের যুদ্ধ নামে পরিচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যেই সমগ্র মক্কার সেনাবাহিনী সম্পর্কে সবকিছু জানতেন, কারণ হযরত আব্বাস তাকে মক্কা থেকে গোপনে প্রতিটি বিবরণ পাঠাতেন। এবং একইভাবে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের থেকে এক ধাপে গিয়েছিলেন। অবশেষে মক্কা বিজয়ের জন্য সকলের অপেক্ষার দিনটি এসে গেল। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 মুসলিমকে নিয়ে মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন, তখনই মক্কায় অবস্থানরত হযরত আব্বাস বুঝতে পারেন যে আর লুকিয়ে থাকার কোনো মানে নেই। তাই তিনিও তার পরিবার নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং পথেই মুসলিম সেনাবাহিনীতে যোগ দেন এবং মক্কা জয়ের জন্য ফিরে আসেন। এভাবে মক্কা বিজয় লাভ করে। মক্কা বিজয়ের মাত্র কয়েকদিন পরেই মুসলিমদের আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, হুনাইনের যুদ্ধ। এটি ছিল প্রথম যুদ্ধ যেখানে হযরত আব্বাস গুপ্তচর হিসেবে নয়, বরং একজন যোদ্ধা হিসেবে মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন।